দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু ছাত্র শ্রমিক জনতার বিপ্লবী দল। বিপ্লবী দল আপনারা জানেন 2024 সালে ছাত্র শ্রমিক জনতা 2 কোটি রাস্তায় নেমে বাংলাদেশে বিপ্লব করেছিল, হাসিনাকে বিদায় করেছে। বাংলাদেশ সরকার সেই ছাত্র শ্রমিক জনতাকে কি দিয়েছে? তারা তো বড় বড় পদে আসীন হয়েছে, তারা প্রধান উপদেষ্টা হয়েছে, নানাবিধ সুযোগ সুবিধা নিচ্ছে। কিন্তু যেই ছাত্র শ্রমিক জনতা 2000 শহীদ হলো, 50,000 আহত হলো, হাসপাতালে কাতরাচ্ছে, সেই ছাত্র শ্রমিক জনতা কি পেয়েছে? তারা কি কিছু পেয়েছে? তারা কিচ্ছু পায় নাই। তাদেরকে কিচ্ছু দেয় নাই সরকার। এই জুলাই বিপ্লবীদের বাংলাদেশ কোনো রকমের কোনো কিছু না দিয়ে কিভাবে চুপ করে আছে? জুলাই ব্রিগেড করার কথা ছিল। জুলাই ব্রিগেডে কয়েক লক্ষ ছাত্র শ্রমিক জনতাকে চাকরি দেওয়ার কথা ছিল। সাধারণত বিপ্লব যখন হয়, সব দেশেই বিপ্লব হওয়ার পরে একটা বিপ্লবী সরকার হয়, একটা বিপ্লবী গার্ড বাহিনী হয়। আপনি পৃথিবীতে যত দেশে বিপ্লব হয়েছে দেখেন, বিপ্লবের পরে একটা বিপ্লবী গার্ড বাহিনী হয়। বাংলাদেশে কেন সেই বিপ্লবী গার্ড বাহিনী তথা জুলাই ব্রিগেড হলো না? কেন হলো না? কাদের কারসাজিতে, কাদের প্ররোচনায় বাংলাদেশে এই জুলাই ব্রিগেড হতে পারল না? শুনুন, বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতি ছাত্র শ্রমিক জনতার সকল রকমের সম্মানবোধ, সম্ভ্রম তো হারিয়ে যাবে। কারণ এই ছাত্র শ্রমিক জনতা জীবন বাজি রেখে মৃত্যুর মুখে যে দাঁড়ালো, 2000 শহীদ হলো, 50,000 আহত হলো, দেশ স্বাধীন তারা করলো, হাসিনাকে পালায়ে যেতে তারা বাধ্য করলো, কিন্তু তারা কিছুই পেল না। আমি মুক্তিযোদ্ধা পান না, কোম্পানি কমান্ডার পান না, গেরিলা কমান্ডার পান না, উইং লিডার পান না। আমি বাংলাদেশ সরকারের কাছে ইতিপূর্বে বহুবার অনুরোধ করেছি। আমি আবার অনুরোধ করতে চাই, দয়া করে ছাত্র শ্রমিক জনতা থেকে 10 লক্ষ লোক রিক্রুট করেন, 10 লক্ষ বিপ্লবীকে রিক্রুট করেন এবং জুলাই ব্রিগেড গঠন করুন। এই 10 লক্ষ দিয়ে কি করবেন? দেশে তো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের তো আগ্রাসনের প্রতিরোধ বাহিনী করতে হবে, অ্যান্টি আগ্রাসন আর্মি করতে হবে। এই ছাত্র শ্রমিক জনতার জুলাই ব্রিগেড সেই প্রতিরোধ বাহিনীতে যোগ দেবে। আমাদের পুলিশ দরকার। ওই আওয়ামী লীগের পুলিশ দিয়ে তো চলবে না, হাসিনার পুলিশ দিয়ে তো দেশ চলবে না। এই বিপ্লবী ছাত্র শ্রমিক জনতা থেকে যেই জুলাই ব্রিগেড তৈরি করবেন, তাদের থেকে পুলিশ নেবেন, আনসার নেবেন, গ্রাম্য প্রতিরক্ষা বাহিনী নেবেন। তারপরে আমরা যে আমলা কামলা আছে, এরা তো সবাই হাসিনার, এরা তো ইউনূস সাহেবের কথা মতো কিছুই করতেছে না। এরা সেই শেখ হাসিনার কথা মতোই কাজ করতেছে, শেখ হাসিনার সাথে যোগসাজশে আছে এবং শেখ হাসিনা থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তারা শেখ হাসিনার পক্ষেই কাজ করতেছে। এই জুলাই ব্রিগেড থেকে যারা শিক্ষিত, যারা উপযুক্ত, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে প্রশাসনে নিয়োগ করুন। কমপক্ষে 10 লক্ষ বিপ্লবী নিয়ে
জুলাই ব্রিগেড তৈরি করুন দয়া করে অনতিবিলম্বে। আপনাদের সময় নাই, গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। ভারতীয় বাহিনী আওয়ামী লীগ নিয়ে পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ শুরু করেছে। বাংলাদেশের ভিতরে আনাচে কানাচে তারা বিভিন্ন রকমের উপদ্রব করতেছে, তারা ঝটিকা বাহিনী করতেছে, তারা ককটেল ফাটাইতেছে, তারা গুলি করে মানুষ মারতেছে। তারা মুক্তিযোদ্ধাদেরকে, জুলাই ব্রিগেডের যোদ্ধাদেরকে কাফনের কাপড় পাঠাইতেছে, মৃত্যু হত্যার ভয় দেখাচ্ছে, কাফনের কাপড় পাঠাচ্ছে। গৃহযুদ্ধ তো চলছে, আপনারা কি টের পান না? অবশ্যই টের পান। গৃহযুদ্ধ চলছে। আপনারা যদি অনতিবিলম্বে 10 লক্ষ বিপ্লবী ছাত্র জনতাকে চাকরি না দেন, জুলাই ব্রিগেড গঠন না করেন, যদি তাদেরকে দিয়ে পুলিশে লোক না নেন, সরকারি কর্মচারী অফিসারের পদে লোক না নেন, এবং তাদেরকে দিয়ে যদি আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে না তোলেন, তাহলে বাংলাদেশ স্বাধীনতা হারাবে। বাংলাদেশ স্বাধীনতা হারাবে। ভারত কিছুতেই বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না, কিছুতেই দেবে না। এটা প্রশ্নই আসে না। ভারত যেই সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিত, গত 54 বছরে তারা যেই সুযোগ সুবিধা নিয়েছে, তারা কি সব কিছু ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। তারা শেষ কামড় দেবে। তারা অলরেডি কামড় দিয়েছে। তারা গৃহযুদ্ধ শুরু করেছে আওয়ামী লীগারদের নিয়ে। আমি ইতিপূর্বে একটা স্লাইডে দেখিয়েছি, ভারতের মিডিয়া সেই স্লাইডটা প্রচার করেছে। সেখানে তারা দেখিয়েছে যে ভারতের সৈন্য আওয়ামী লীগের ক্যাডার এবং পার্বত্য চট্টগ্রামের লোকেরা মিলে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ আর্মিকে আক্রমণ করেছে। গৃহযুদ্ধ চলছে এখন। আপনারা গোপন করে রাখতেছেন, গোপন করে রাখেন, গোপন করে রাখেন। যেদিন লাথি মেরে আপনাদেরকে বের করে দেবে, যেদিন বাংলাদেশকে দখল করে নেবে, সেদিন তো আর গোপন করতে পারবেন না, করারও কিছু থাকবে না। গোপনও করতে পারবেন না, করারও কিছু থাকবে না। অতএব এখনো সময় আছে, এখনো সময় আছে। গৃহযুদ্ধ পুরোপুরি শুরু না হওয়ার আগেই ভারতীয় বাহিনী এবং আওয়ামী লীগের বাহিনী গ্রামাঞ্চলে আক্রমণ শুরু করার আগেই, তারা তো গেরিলা আক্রমণ করবে, গেরিলা আক্রমণ শুরু করার আগেই আপনারা জুলাই ব্রিগেড গঠন করুন। সেই জুলাই ব্রিগেড দিয়ে আপনারা অ্যান্টি আগ্রাসন আর্মি গঠন করুন। শুনুন, শুধু আর্মি, আমাদের যে আর্মি আছে মাত্র 1.5 লক্ষ, তারা কি করবে? ভারত যদি এর মধ্যে সৈন্য দেয়, আর আওয়ামী লীগের তো কয়েক লক্ষ ভারতে আছে, আর বাংলাদেশের ভিতরেও তো আওয়ামী লীগেরা তৈরি হয়ে আছে। ভারত যখন বলবে, আওয়ামী লীগের হেড কমান্ড যখন বলবে, তখন এরা সবাই গৃহযুদ্ধে ঝাঁপাইয়া পড়বে। হঠাৎ করে তো আপনারা প্রস্তুতি নিতে পারবেন না, হঠাৎ করে তো আপনারা তাদেরকে আটকাতে পারবেন না। আপনারা দেশের স্বাধীনতা হারাবেন। অতএব অতএব বাংলাদেশের সরকার আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা দয়া করে জুলাই ব্রিগেড গঠন করুন। আপনারা দয়া করে জুলাই ব্রিগেড গঠন করুন। প্রিয় দেশবাসী, আপনারা সরকারের উপরে চাপ দিন। যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস এই পাতায় আছে। যদি চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রিয় দেশবাসী, আমাদের খুবই করুণ অবস্থা, আমাদের অবস্থা খুবই করুণ। আমাদেরকে যদি স্বাধীনতা ধরে রাখতে হয়, আমরা যদি স্বাধীন থাকতে চাই, তাহলে আমাদেরকে অনতিবিলম্বে আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে। আকাশ থেকে তো এটা পড়বে না। আমি যেই প্রস্তাব দিয়েছি, এর আগে বহুবার দিয়েছি, বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করেছি আপনারা চাপের সৃষ্টি করুন যেন বাংলাদেশ সরকার এই বিপ্লবী ছাত্র শ্রমিক জনতা থেকে 10 লক্ষ সদস্য
বাংলাদেশে জুলাই ব্রিগেডে অন্তর্ভুক্ত করেন, তাদের ট্রেনিং দেন, তাদের অস্ত্র দেন, পোশাক দেন, তাদের থাকার খাওয়ার ব্যবস্থা করে দেন। আমি একজন গেরিলা কমান্ডার হিসাবে, একজন কোম্পানি কমান্ডার হিসাবে, একজন উইং লিডার হিসাবে বাংলাদেশ সরকার যদি চায়, আমি তাহলে এই গেরিলা বাহিনীকে গেরিলা ট্রেনিং দেব। আমি 1971 সালে যখন ভারতের মেঘালয়ে ট্রেনিং নিয়েছি এবং এরপরে আমি ভারতের কালাইপাড়া মহেন্দ্রগঞ্জে আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছি। আর এখন আমি তো অনেক বছর যাবৎ একজন প্রফেসর। আমি বাংলাদেশেও প্রফেসর ছিলাম, আমি আমেরিকায় একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। তো যাই হোক, আমি যদি বাংলাদেশ সরকার চান তাহলে আমি আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসব, আমি জুলাই ব্রিগেডে যোগ দেব, আমি আগ্রাসন প্রতিরোধ বাহিনীতে যোগ দেব, আমি এই আমাদের আগ্রাসন প্রতিরোধ যোদ্ধাদেরকে ট্রেনিং দেব। ওকে, আমি ভিডিও আর লম্বা করব না, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আপনারা খেয়াল রাখেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতা হারাবেন না। যদি হারান, চিরজীবনের জন্য হারাবেন, ভারতের সেবা দাস হয়ে যাবেন। ভারত সিকিম যেভাবে দখল করে নিয়েছে, সেইভাবেই ভারত বাংলাদেশকে দখল করে নেবে। প্রিয় দেশবাসী, আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের স্বাধীনতা বজায় রাখুন, আল্লাহ ভারতের আগ্রাসন থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন, আমিন।